নমস্কার, কেমন আছেন সবাই? আগামী দিনগুলো আপনাদের খুব খুব ভালো কাটুক, খুব ভালো দিনগুলো যাক, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত কিছু পজিটিভ হোক আপনাদের জীবনে, এই শুভকামনা নিয়ে আজকে রিডিংয়ে ঢুকবো। সবার আগে বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে আপনার সঙ্গে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন বা আপনার ডিভাইন গাইডেন্স হিসেবে রিডিংটা নিতে পারেন। চলুন, আজকে আমরা দেখব যে সেই সমস্ত মানুষ যারা এত দিন ধরে আপনার উপর একটার পর একটা কাজ করে গেছে, তাদের এনার্জিটা আজকে আমরা চেক করব। কিছু চিহ্ন বা কিছু সাইন রয়েছে যেটার ওপর দাঁড়িয়ে আজকের রিডিংটা, যেমন সেখানে প্রচুর পরিমাণে কাকের ডাক, মাছের কাঁটা, এগুলোর ওপর দাঁড়িয়ে। তো এইগুলোর জন্যই আজকে মেনলি এই চেকিংটা। চলুন দেখা যাক কি আসে। কারো কারো ক্ষেত্রে 13 মাসের একটা এনার্জি পাচ্ছি, যেখানে এই 13 মাস ধরে আপনার উপর কাজ চলছে। কারোর ক্ষেত্রে 7-18 হতে পারে, 7 মাস বা 7 বছর, অথবা 18 মাস বা 18 বছর, এরকম ধরনের এরকম এনার্জি কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে বেশ অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনোভাবে অনেক কিছু করেও কোনোভাবে মুক্ত হতে পারছেন না। কিন্তু আপনি নিজেও জানেন খুব ভালো মতন যে আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছেন সেটা শুধুমাত্র আপনার স্পিরিচুয়ালিজমের জন্য, আপনার আধ্যাত্মিকতার জন্য, আপনার সাইকিক এবিলিটির জন্য। আপনার এবং কারো কারো ক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই প্রচণ্ডভাবেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী, আবার কারোর ক্ষেত্রে পাচ্ছি সম্পূর্ণ উল্টো, ঈশ্বরের প্রতি অবিশ্বাসী মনোভাব। আপনাকেও যাতে আপনি পুজো করতে না যান, যাতে আপনি এটা ওটা না করেন, মানে পুজো রিলেটেড বা ঈশ্বর রিলেটেড কিছু না করতে পারেন, সেরকমভাবে আপনাকে ভ্রমিত করে রাখার একটা নেচার এদের মধ্যে চলে। তো আপনারই পরিবারের লোকের মধ্যে, এবং আপনি এটা খুব ভালো মতন জানেন যে আপনার পরিবারের এই যে লোকেরা, এরা কিন্তু আগে এতটাও সব কিছু অবিশ্বাস করতো এরকম কিন্তু ছিল না। তারা নিজেরাও একটা সময় এগুলো কিন্তু বিশ্বাস করতো, তারা নিজেরাও আত্মা, পরমাত্মা, এই জিনিসগুলো প্রচণ্ডভাবে মানত। ঠিক আছে? তো এখন আপনি সেটা দেখছেন এবং আপনি নিজেই বুঝতে পারছেন যে তাদের ওপর কিছু তো করা হয়েছে, যার জন্য তারা এরকম করছে। কিন্তু এটা করা হয়েছিল, যে তান্ত্রিকরা এটা করেছিল, সেই তান্ত্রিক, আমি এখানে যেটা পাচ্ছি যে সে কিন্তু এখন বুঝতে পারছে যে সে যেটা করেছিল সেটা মোটেও ঠিকঠাক কাজ করেনি। তার কাছে যে খবরগুলো বর্তমানে আসছে আপনার সম্পর্কিত বা আপনার পরিবার সম্পর্কিত, আপনার যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে বা ফিমেল ক্যারেক্টার এমন কেউ যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, তার ব্যাপারে তান্ত্রিক ভালো মতন জানতে পারছে, আপনার ব্যাপারে জানতে পারছে, আপনার পরিবারের ব্যাপারে জানতে পারছে। এগুলো জানতে পেরে তিনি এখন খুব মানে মানসিকভাবে অত্যন্ত একটা ইয়ের মধ্যে রয়েছেন, একটা কষ্টের মধ্যে রয়েছেন, বা হয় না যে আমি একটা কিছু ভুল করে ফেলেছি, তো সেই ভুলটা করার জন্য যে একটা আক্ষেপ, একটা পশ্চাত্তাপ, হ্যাঁ, ওই রকম ধরনের একটা এনার্জি কিন্তু এখানে প্রচণ্ডভাবে পাচ্ছি। মানে যে কাজটা করার জন্য একটা সময়, যে কাজটাকে অনেকটা সাকসেসফুল করে ফেলার জন্য একটা সময় উনি আনন্দিত হয়েছিলেন, একটা সময় যাদের জন্য কাজ করে দিয়েছে, অর্থাৎ আপনার শত্রুদের জন্য, তাদের সঙ্গে আনন্দ শেয়ার করেছিলেন, সেই ব্যক্তি এখন প্রচণ্ডভাবে মনক্ষুণ্ণ হচ্ছেন, নিজে
প্রায়শ্চিত্ত করতে চাইছেন তার এই কাজ করার জন্য, কারণ তিনি কোনোভাবে নিজেকে প্রচণ্ড মনে করছেন যে উনি ঠিক কাজ করেননি, মানে যাকে ঈশ্বর সুরক্ষিত করে রেখেছে তার ওপর কোনো কাজ করতে যাওয়ার কোনো মানে হয় না। উনি উনি কোনো না কোনোভাবে, ওই যে বললাম আপনাদের খবর নিয়ে বা ওনার কাছে যে মহাজাগতিক যে খবরগুলো ওনার কাছে আসে সেই খবরগুলোর মাধ্যমে উনি কোথাও বুঝতে পারছেন যে ঈশ্বরের প্রোটেক্টেড পার্সনের ওপর আমার কোনো কিছু করা একদমই সঠিক হয়নি, এবং এটাও উনি মানে এক বাক্যেই মানেন বা স্বীকারও করেন। সেটা হচ্ছে যে মানে ঈশ্বর তো এমনি এমনি কাউকে প্রোটেক্ট করবে না, ঈশ্বর নিজের দুহাত দিয়ে কাউকে এমনি এমনি আগলে রাখবে না, যদি না সেই মানুষটার মধ্যে সেরকম কোয়ালিটি থাকে। ঈশ্বর আপনাকে, আপনার পরিবারকে, আপনার যে ফিমেল যার সঙ্গে আপনার প্রচণ্ড অ্যাটাচমেন্ট, কারোর ক্ষেত্রে এটা পার্টনার, কারোর ক্ষেত্রে মেয়ে, কারোর ক্ষেত্রে মা, এরকম ধরনের, কারোর ক্ষেত্রে বোন, এরকম ধরনের এনার্জি পাচ্ছি। মায়ের থেকে বেশি এনার্জি এগুলো পাচ্ছি, বোন, মেয়ে, পার্টনার। তো মানে এতটাই বা বন্ধু সম, কিন্তু অনেক কিছু মানে যেটা এমন একটা সম্পর্ক, যদি পার্টনার না হয় বা বোন বা এরকম মেয়ে যদি না হয়, তাহলে এমন একটা সম্পর্ক যে না মানে একদম বলে না যে সুপার ন্যাচারাল একটা পাওয়ার যে এসেছেই শুধুমাত্র সর্বদিক থেকে আগলে রাখার জন্য, কখনো মা হয়ে, কখনো সাথী হয়ে, বা কখনো জীবনে প্রত্যেকটা পদে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা পথকে গাইড করে দেওয়ার জন্য, যার নিজস্ব কোনো স্বার্থ নেই। হ্যাঁ, আপনাকে এগিয়ে দেওয়ার জন্য যার নিজস্ব কোনো স্বার্থ নেই। হতে পারে আপনি একজন ফিমেল পার্সন, আপনি একজন মেল পার্সন, সেটা কিন্তু কোনো ইয়ে নয়, কিন্তু আপনার সঙ্গের যে সাথী, যার এতটা ভালো একটা নেচার সবাই বুঝতে পারছে, বিশেষ করে ওই তান্ত্রিক ব্যক্তিত্ব বুঝতে পারছেন, তান্ত্রিক মৌলবী বুঝতে পারছেন, তিনি প্রচণ্ড পজিটিভ একজন পার্সন। এবার উনি খুব সহজেই এটা বুঝতে পারছেন যে ঈশ্বর কেন কাউকে তার দূত হিসেবে, মানে তিনি নিজে দাঁড়িয়ে কাজ করতে পারছেন না, যাও তুমি ওর সঙ্গে সব সময় থাকো, ছায়া সঙ্গী হয়ে থাকো, এবং প্রত্যেকটা পদক্ষেপ তাকে এমনভাবে গাইড করো যাতে কেউ তাকে ঠকাতে না পারে, কেউ তাকে যাতে কোনোভাবে দিশাহীন না করতে পারে। তো আপনার সঙ্গে কেন একটা পার্সনকে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে, এটা সেই তান্ত্রিক বা সেই মৌলবী বুঝতে কিন্তু এতটুকু অসুবিধে হচ্ছে না। এবং সেই কারণে, এবং তার সঙ্গে সঙ্গে তৎসহ আপনার চারপাশে যে ঈশ্বরের যে একটা পজিটিভ বলয়, সেটা কিন্তু উনি খুব ভালো মতন অনুভব করতে পারছেন এখন, এই রিসেন্ট। এই জন্য উনি যে কাজগুলো করছিলেন, যেগুলো প্রভাব আপনার ওপর আসছিল, সেগুলো দেখবেন অনেকাংশে কমে গেছে। আপনার জন্য 3-7 এই নাম্বারগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে পারে। এই নাম্বারগুলো আপনার বার্থের ডেটের সঙ্গে কোনোভাবে রিলেটেড, ইয়ারের মধ্যে থাকতে পারে, ডেট হতে পারে, অথবা মার্চ মাস, বা ওদিকে হচ্ছে জুলাই মাস, তাই তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ জুলাই মাস বা মার্চ মাস, ডিসেম্বর মাস আপনার জন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হতে পারে। তো 3 আর 7 এই দুটো নাম্বার আপনার জন্য বেশ উল্লেখযোগ্য। আচ্ছা, পেয়ারা গাছ, আমলকি, কাক, মাছের কাঁটা, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। মানে উনি যে ক্রিয়াগুলো করেছিলেন কারোর কথা শুনে উদ্দীপিত হয়ে তার ভালোর জন্য, কারণ সেইভাবেই না তাকে গল্প বানিয়ে তার কাছে প্রেজেন্ট করা হয়েছিল, যে আপনি এতটাই খারাপ, আপনি তার জীবন নষ্ট করে দিচ্ছেন, তার জীবন থেকে এই করেছেন, ওই করেছেন, ব্লা 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 ব্লা। তো
সেইখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু তখন না তাৎক্ষণিক ওনার মনে হয়েছিল যে সামনের ব্যক্তিটি যা বলছে সেটা সম্পূর্ণরূপে সত্যি, এবং তার কষ্ট উপশম করার জন্য কিন্তু পরপর এই কাজগুলো উনি করে গেছেন। এবং করতে করতে একটা সময় তিনি যখন বুঝতে পেরেছেন, উনি কিন্তু ওনার ক্রিয়া থামিয়ে দিয়েছেন। আপনি দেখবেন এই রিসেন্ট দিন 18 থেকে 21 হলো, খুব বেশি হলে, বা কারো কারো ক্ষেত্রে 7 দিন এরকম হলো, আপনি বেশ একটু সুস্থ বোধ করছেন, কখনো কখনো কষ্ট পাচ্ছেন, ঠিক কথা, কিন্তু একটু সুস্থ বোধ করছেন। আগে যে ঘন ঘন একটা আষ্টে গন্ধ বা দুয়ারের সামনে মাছের কাটা, বা রান্নাঘরের জানলার বাইরে বা জানলার উপর মাছের কাটা, যেগুলোকে আপনি হয়তো ভাবতেন যে কোনো পাখি মানে কাক বা এরা বা বেড়ালে এনে ফেলেছে, সেই জিনিসগুলো দেখছেন যে অনেকটা কমেছে। এরকম ধরনের ব্যাপারগুলো আপনি এই রিসেন্ট টাইমে আপনি লক্ষ্য করছেন। লাল রঙের কিছু একটা সম্পর্ক রয়েছে আপনার বাড়িতে, ক্লিয়ার হচ্ছে না সেটা এখনো, কিন্তু লাল রঙের কিছু একটা সম্পর্ক রয়েছে আপনার বাড়িতে। দেখুন, যা পরিস্থিতি ক্রিয়েটেড ছিল তাতে আপনি একদম না আষ্টে পৃষ্ঠে একদম বন্ধনে বেঁধে গেছিলেন। মানে আপনার মনে হচ্ছিল এরকম যে আপনি কোনোদিন এই বন্ধন ছাড়িয়ে উঠতে পারবেন না, কোনোদিন একটু যে খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার যেরকম উপলব্ধি হয়, অনুভূতি হয়, সেরকম অনুভূতি আপনি কখনো নিতে পারবেন না, আপনার এরকম মনে হচ্ছিল। কিন্তু এই রিসেন্ট ডেজে আপনার না কোথাও মনে হচ্ছে না, মনে হয় ঈশ্বর একটা কিছু ভালো করতে চলেছেন, এরকম আপনার অনুভূতি হচ্ছে। সেখানে এই 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 যে তান্ত্রিক মৌলবী এর যে করা কাজগুলো যেগুলো করেছিল, সেই কাজগুলোর থেকে কিন্তু নিজেই অনেকটা বিরত হয়েছেন, এবং তিনি যার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে কাজ শুরু করেছিলেন, সে এখন তার কর্মা টাইম ফেস করার জন্য কিন্তু পুরোপুরি না একদম রেডি হয়ে যাওয়ার কথা। তার মানে তাকে রেডি হতে হবে কর্মা ফেস করার জন্য, বিকজ এই তান্ত্রিক এখন আর কোনোভাবেই সেই শত্রুর প্রতি আর কোনো রকমভাবেই নজর দেবেন না, এটা উনি দৃঢ় প্রতিজ্ঞ। এবং তিনি এমন একটা সাধনার মধ্যে বসতে চাইছেন যেখানে তিনি যা ভুল কাজ করে ফেলেছেন বলে তিনি মনে করছেন, ওই যে বললাম প্রায়শ্চিত্ত, তিনি সেটা করতে চাইছেন, এবং সেখানে এই শত্রু জাতীয় ব্যক্তিদের তিনি আর কোনোভাবে এন্টারটেন করবে না, এবং দে আর গোয়িং টু ফেস দেয়ার কর্মা। উনি প্রচণ্ডভাবেই কিন্তু এদের ওপর ক্ষেপে গেছেন, এবং তার নিজের ওপরও একটা রাগ তার কাজ করছে যে কেন তখন, বা একটা পশ্চাত্তাপও কাজ করছে। এটা না ওই মেশানো, মানে নিজের ওপর হয় না যে আমি কেন এরকম করলাম, একটা রাগে নিজের ওপর ফেটে পড়া, তার সঙ্গে একটা পশ্চাত্তাপ করা যে আমি কেন তখন একটাবারের জন্য ভেবে দেখলাম না, কেন জায়গাটা আমাকে ঈশ্বর যখন এই ক্ষমতাটা দিয়েছেন আমি কেন তখন দেখলাম না যে ও সত্যি কথা বলছে কি ও সত্যি কথা বলছে না, এটা কেন দেখলাম না। এই যে একটা অনুভূতি না, এই অনুভূতিটা এখন এর মধ্যে প্রচণ্ডভাবে কাজ করছে, তাতে উনি নিজের ওপর যেমন রেগে উঠছেন, একটা ফায়ারিং অ্যাটিটিউড টুয়ার্ডস হিমসেলফ অর হারসেলফ নিজের ওপর যেমন কাজ করছে, তেমনই যার প্ররোচনায় তিনি কাজটা করেছিলেন তার ওপরও কাজ করছে। কিন্তু তার ওপর এটা কাজ করছে যে এবার ঈশ্বর তোমাকে যা দেবেন দিন, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার জায়গাটাতে নিজেকে নিয়ে যাই, ঈশ্বর যখন ক্ষমা করবেন তখনই আমি একমাত্র এর থেকে মুক্তি পাবো। এটা ওই তান্ত্রিক মৌলবীর নিজের বক্তব্য, নিজের ভাবনা চিন্তা, বক্তব্য না ভাবনা চিন্তা। কিন্তু এ কি ফেস করবে না করবে সেটা সম্পূর্ণ তার কর্মা, সে তার কর্মা ফেস করবে। যতটা এই তান্ত্রিক মৌলবী দেখেছেন তার নগ্নতা, তার নৃশংসতা, তার অসভ্যতামি, ইনি মনে করছেন যে
এই শত্রু তার থেকে অনেক অনেক বেশি গুণের অসভ্য, নোংরা বা খুব নোংরা মানসিকতার, নেগেটিভ মেন্টালিটির, মানে যাকে কোনোভাবেই কখনই ক্ষমা করা যায় না, তার কোনো কিছু পাপ স্খলন করার মতন নয়, মানে তার স্খলন করার মতন কিছু নেই। যা করার ঈশ্বর করবেন, পুরোটাই ঈশ্বরের বিবেচনা। তিনি যখন তোমাকে প্রোটেক্ট করেছেন, তিনি যখন তোমার পুরো পরিবারকে প্রোটেক্ট করছেন, তিনি যখন সেই ফিমেল এনার্জির মতন একটা এনার্জিকে তোমার জীবনে পাঠিয়েছেন, আর ফেমিনাইন এনার্জির মতন এনার্জিকে তোমার জীবনে পাঠিয়েছেন, সেখানের ক্ষেত্রে ফিমেল অর ফেমিনাইন এনার্জি, হ্যাঁ, এরকম একটা এনার্জিকে পাঠিয়েছেন, সেক্ষেত্রে উনার আর এর মধ্যে হাত দেওয়ার কিছু নেই। উনি এতদিন বোঝেননি, না বুঝে কাজ করেছেন, প্ররোচনার ফাঁদে পা দিয়েছেন, যার জন্য ওনার নিজের ওপর একটা রাগ, একটা আক্ষেপ, একটা হতাশা নিজের ওপর কাজ করছে এবং উনি প্রায়শ্চিত্তে মগ্ন। কিন্তু সেই শত্রুর কি হবে না হবে সেটার জন্য উনি আর কোনোভাবেই হাত দেবেন না, উনি কোনোভাবেই ঈশ্বরের কাছে কোনো রকম প্রার্থনা জানাবেন না, এটাতে কিন্তু উনি বদ্ধপরিকর। এরকমও মানুষ আছে, এরকমও মানুষ আছে। তিনি না এখন খুব ভালো মতন বুঝে গেছেন যে এই যে কাজ করানোর জন্য এসছিল তার স্বার্থ কি, সে অ্যাকচুয়ালি কি চায়, এটা খুব ভালো মতন বুঝে গেছেন। মূলত এখান থেকে যেটা ইনটিউশনে আসছে সেটা হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে, বা চান যে, সমস্ত রকম অর্থ সম্পত্তি, মানুষের যে একটা বল থাকে না, যে মানে এই কটা মানুষ আমার পাশে আছে, এই যে একটা জোর, এই জোরটার থেকে আপনাকে পুরো ছিঁড়ে কুটে একদম ছাড়খাড় করে দেওয়া, এরকম ধরনের তার একটা প্ল্যানিং ছিল। এবং আপনার কাছে কেউ থাকবে না, মানে কোনো মানুষ বা কোনো অর্থ বা কোনো কিছু আপনার কাছে থাকবে না। আপনি একদম মানে মরুভূমিতে যেমন বালিগুলো যেমন পড়ে থাকে, কোনো গাছ থাকে না, বা একটা মরুদ্যান ছাড়া অন্য কোনো জায়গায় সেরকমভাবে গাছ দেখতে পাওয়া যায় না, জল পাওয়া যায় না, ওরকমভাবে আপনি বেঁচে থাকবেন, এটা ছিল তার ইচ্ছে। এটা না এই তান্ত্রিক মৌলবী খুব ভালোভাবে বুঝতে পারছে, এবং যত তিনি বুঝছেন তত এই শত্রুর প্রতিটা তার বিরক্তি, বিদ্বেষ, বিতৃষ্ণা, সবচেয়ে ভালো উপযুক্ত হয় যে বিতৃষ্ণা বোধটা না খুব ভালো কাজ করছে। মানে নে যা, এবার তোর যা হবে তুই বুঝে নে, আমার তো এর মধ্যে হাত দেওয়ার কিছু নেই, ঈশ্বরের মার, তুই বুঝে নে, ঈশ্বর বাঁচালে বাঁচবি, ঈশ্বর মারলে মরবি, আমি এর মধ্যে নেই। আমি যে ভুল করে ফেলেছি তাই সেই ভুলের জন্য আমার বারবার বারবার এই জিনিসটা আসছে যে মা বলো, মহাদেব বলো, এনারা কোনোভাবেই এই জঘন্য ব্যক্তিত্বদের ছাড়বেন না। সঠিক সময় এমনভাবেই কর্মা তাদেরকে ফেস করতে হবে যে কর্মার জন্য সে নিজে দায়ী। সে তখন যাই বলুক না কেন যে আমি তো এরকম কোনো কাজ করিনি, সে এরকম ভালো অনেক কিছুই বলবে, কিন্তু এখন কিন্তু সে না মহা আনন্দে আছে। মানে তোমরা বাইরের থেকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সে খুব আনন্দে আছে। তোমার পরিবারের লোকজন, মানে যাদেরকে এরা হাত করে রেখেছিল বা যাদেরকে এরা পুরো সরিয়ে নিয়ে যেতে চেয়েছে, তাদের সঙ্গে বেশ ভালো রকম কথাবার্তা আছে, কমিউনিকেশন আছে। কিন্তু এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো, এই 2026-এই এটার অন্ত ঘটবেই ঘটবে। কারো কারো ক্ষেত্রে অন্তের মুখোমুখি চলে আসবে, জাস্ট কোনো হয়তো একটা ডিপেন্ডেন্ট, একটা হয় না নির্ভরশীলতা, হয়তো একসঙ্গে অর্থনৈতিক কোনো কাজে যুক্ত, তো সেই সূত্রে একটুখানি যে
চুলচেরা যে ওই ওই চুলচেরা বলবো না, মানে আলগা যে একটা সম্পর্ক থাকে সেরকম একটা লেগে থাকছে, কিন্তু পুরো জিনিসটা সবার চোখের সামনে, মানে ওরকম আর করার কোনো রকম স্পর্ধা নেই। আর তোমার থেকে গলা তুলে কথা বলা বা চোখ তুলে তাকানো, এই জায়গাটা পুরোপুরি ধূলিসাৎ হবে, এটা 100%। ইয়েস, সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক করার জায়গা তার বন্ধ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, যেটা বার্তা হিসেবে এই মুহূর্তে পেলাম, সেটা হচ্ছে যে যে তান্ত্রিক মৌলবীকে ওরা ব্যবহার করেছিল মানে ম্যাজিশিয়ানের মতো, তোমাদের জীবনে একদম ম্যাজিক করে সমস্ত হ্যাপিনেস, সমস্ত ভালো, সমস্ত আনন্দ এইগুলোকে সরিয়ে দিয়ে দুঃখ, যন্ত্রণা, এই সমস্ত কিছুতে জীবনকে ভরিয়ে দেওয়া, ম্যাজিকের মতন করে দেওয়া, সেই ম্যাজিশিয়ানই এখন না তোমার রক্ষক হয়ে দাঁড়ানোর জন্য কিন্তু তৈরি। এটা সবচেয়ে ভালো নিউজ, সবচেয়ে ভালো নিউজ। এনার মধ্যে মানে সেই মনুষ্যত্ব বোধটা না রয়েছে, যেটা হ্যাঁ পরে হলেও জাগরিত হয়েছে। ইনি যখন বুঝতে পেরেছেন তখন কিন্তু উনি ওনার ওই ক্ষমতা, যা ঈশ্বরের থেকে প্রাপ্ত, সেই ক্ষমতাকে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাজির শব্দ হচ্ছে যখন থেকে ঠিক এটা বলতে শুরু করলাম তখন থেকে। তো এটা কিন্তু ইউনিভার্সের, ডিভাইনের একটা সাইন যে এই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি, এবং 2026-এ তোমার একটা বড় টার্নিং পয়েন্ট ঘটবেই ঘটবে। মানে এইটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কারোর পক্ষে এতটুকু কোনো কিছু বাধা দেওয়া বা কোনো কিছু করা কিন্তু সম্ভব নয়, এটা ডেফিনিট। দু 2026 তোমার বছর। ইয়েস, তোমার বছর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ভালো থেকো, খুব খুব ভালো থাকো, সব কিছু পজিটিভ হোক তোমার সঙ্গে, সব কিছু।